আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরো একটি নতুন মিনি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি যেহেতু আমার দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো এবং ঘোরাঘুরি আপনাদের মাঝে শেয়ার করে আসছি, তো আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন কোথায় গেলাম এবং কি করলাম। তো যাদের হাতে সময় আছে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো ভিডিওর মূল টপিক হচ্ছে আসিয়া খালার ঝাল সিঙ্গরা। বেশ কিছুদিন আগে থেকেই আমরা ভাই ব্রাদাররা সিদ্ধান্ত নিয়েছিলাম যে মৈনট ঘাটে যাব এবং সেই আসিয়া খালার হাতের সিঙ্গরা খাবো। তারপর আর কি, কাজের ব্যস্ততা শেষ করে আমরা চলে গেলাম সিঙ্গরা খেতে। তো প্রতিদিনের মতোই আমি আমার দোকানে ডিউটি করা অবস্থায় ছিলাম। তারপর সন্ধ্যা হবার পরে আমি আমার মহাজনকে বলি যে আমরা এলাকার ভাই ব্রাদাররা মিলে মইনুট যাওয়ার প্ল্যান করেছিলাম, আজকে একটু আমাকে আগে ছুটি দিতে হবে। তারপর মহাজন আমাকে বলল ঠিক আছে যাও, সমস্যা নেই। তারপর আমি দোকান থেকে বের হয়ে ভাই ব্রাদারদের কল করে বললাম যে ভাই আপনারা কোথায় আছেন। তারা বলল যে আমরা সুরগুঞ্জ স্ট্যান্ডে আছি। তো আমি বললাম ঠিক আছে ভাই আপনারা আসেন, আমি বাগমারা দাঁড়াই, যেহেতু আমরা বাগমারা হয়েই যাব। আর হ্যাঁ, এই ভাই ব্রাদার কে কে আপনাদের একটু পরিচয় করে দিচ্ছি। তো আমাদের সাথে ছিল হৃদয় ভাই, আকাশ ভাই, খুরশেদ ভাই, আইমন এবং সৌদি আরব প্রবাসী ইপ্তি ভাই। তো ফাইনালি আমরা মইনুটে যাওয়ার পর যে সিঙ্গারা খাওয়ার জন্য আমরা মইনুট গিয়েছি, তো সেই দোকানে যাওয়ার পর দেখি অনেক ভিড়। আর হ্যাঁ, এই ভিড় কিন্তু সব সময় থাকে এই সিঙ্গারার দোকানে। তো সিঙ্গারা অর্ডার করে আইমন আমাকে ডেকে বলল ঠিক আছে চলো আমরা একটু হাঁটাহাঁটি করে আসি, এখানে সিঙ্গারা দিতে অনেক সময় লাগবে। তো সেখান থেকে আমি আর আইমন তাদেরকে রেখে একটু হাঁটাহাঁটি করার জন্য সেখান থেকে বেরিয়ে যাই। আর সেখানে দেখি একজন শরবত বিক্রি করতেছে এবং আমরা তার কাছে চলে যাই শরবত খাওয়ার জন্য। তো তার কিছুক্ষণ পরে হৃদয় ভাই আমাদের কল করে বলে তোরা দুইজন কোথায় গেলি, এখানে চলে আস। তো আমরা দুইজন সেই কথা শুনে খুব খুশি ছিলাম, ভাবছিলাম যে হয়তো আমাদের সিঙ্গারা রেডি হয়ে গেছে। তো আমরা এখানে শরবত খেয়ে আমরা ওখানে যাই। যাওয়ার পরে দেখি যে এখন পর্যন্ত সিঙ্গারা তৈরি হয়নি আমাদের। তো আমরা দুজন ওখানে যাওয়ার পরে দেখি এখন পর্যন্ত আমাদের সিঙ্গারা তৈরি হয়নি, প্রায় আধা ঘন্টার উপরে হবে, বেশি হবে কম হবে না। এতক্ষণ পর্যন্ত আমরা ওখানে বসেই ছিলাম। আর ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে। কথায় আছে ধৈর্যের ফল মিষ্টি হয়। তো আমরা সবাই বসে থেকে কতক্ষণ অপেক্ষা করার পরে আমাদের সিঙ্গারা তৈরি হয়ে যায়। আর এই সিঙ্গারার দোকানে এত পরিমাণ ভিড় ছিল, যদি খুরশেদ ভাই এবং আকাশ ভাই সেখানে দাঁড়িয়ে না থাকতো তাহলে হয়তো আজকে আমাদের সিঙ্গারা খাওয়াই হতো না। তো ওখানে যদি আমরা অর্ডার দিয়ে ফাঁকে চলে যেতাম তাহলে আমরা সিঙ্গারা গুলা পেতাম না, সে অন্য কাউকে দিয়ে দিত। তো আমাদের খুরশেদ ভাই এবং আকাশ ভাই সেখানে দাঁড়িয়ে ছিল এবং ওনারাই কিন্তু আমাদের সিঙ্গারা গুলো আমাদের টেবিলে এনে দিচ্ছে, কারণ সিঙ্গারাওয়ালা এতটাই বিজি যে এখান থেকে সে বের হতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমরা সিঙ্গারা গুলো পেয়ে যাই অনেকক্ষণ ধৈর্য ধরে থাকার পরে। তারপর সেখানে খাওয়া দাওয়ার পরে আমরা বাসার দিকে রওনা হই, বাসায় চলে যাই। তো আমরা মোট 6 জন মেম্বার ছিলাম আমি সহ। তো আমাদের 6 জনের মধ্যে একজনের প্রকৃতির ডাক আসে। তো সামনে এখন যে ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছেন আমাদের আকাশ ভাই, সে কিন্তু তাকে একটু সহযোগিতা করে দিচ্ছে পানি নিয়ে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে বলতে হবে আমাদের 6 জনের মধ্যে কার এই প্রকৃতির ডাক এসেছিল। তো সবাই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর আমরা আবার বাসার দিকে রওনা হই। তো এলাকায় আসার পর এখন ভাই ব্রাদারদের কাছে জানবো যে সিঙ্গারাটা কেমন লেগেছে। তো ভাই, খালাম্মা রাতের তো সিঙ্গারা খাইলাম, কেমন লাগলো? ভাই আপনার কাছে কেমন লাগছে? ভালো। তোমার কাছে? মিয়া 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 মিয়া, সবার কাছে মিয়া মিয়া ভালো। তো আপনাদের সবার কাছে আমার এই মিনি ব্লগটি কেমন লাগছে কমেন্টে জানাইবেন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।